দোল দোল দলনি রাঙা মাথায় চিরনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। দোলনায় বসে ছোটবেলাকার সেই ছড়াগুলো মনে পড়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের এই ব্লগটা সম্পূর্ণ আলাদা রকম হতে চলেছে, সো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আয়না দেখতে পেলে আমার আর আমার বান্ধবী ললিতার তো ঢঙের শেষ হয় না। আর আমার বান্ধবী ললিতাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আমি আর বান্ধবী এখন কোথায় যাচ্ছি টোটোতে চেপে, সো তোমাদেরকে সেটা জানার জন্য আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো চলো এবার দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তোমরা কি ভাবছো আমরা বিয়ে বাড়িতে এসেছি? আরে না, একদমই না। আমরা চলে এসেছি ডোমকল বাজারের ফ্রেন্ডস রেস্টুরেন্টে। সো তোমরা দেখছো এখানকার ডেকোরেশনগুলো কতটা সুন্দর করেছে বাইরের খোলা প্রকৃতিতে। তো তোমরা এখনও কে কে ফ্রেন্ডসে এসেছো বা কারা কারা আসতে চাও আমাকে বলো। এখানে ফটো ও ভিডিও শ্যুট করার জন্য খুব সুন্দর ডেকোরেট করেছে। সো তোমরা যারা যারা ভাবো যে ফটো ভিডিও সব শ্যুট করবা একটা ভালো লোকেশন খোঁজো, তারা ডোমকল ফ্রেন্ডস রেস্টুরেন্টে চলে আসবা। এখানটার ব্যাকগ্রাউন্ড সত্যি খুব সুন্দর। এখানে তোমরা ফটো ভিডিও এভরিথিং শ্যুট করতে পারবা। আর দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর, একটা বিয়ে বাড়িতে যেরকম ডেকোরেট করে এখানেও সেরকম ডেকোরেট আছে। সো তোমরা যারা যারা ইচ্ছুক আসতে তারা আসলে আমাকে জানিও, তাহলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। গাইস তোমরা জাস্ট দেখো এখানে কত সুন্দর একটা দোলনা আছে। তোমরা যারা যারা দোলনাতে দোল খেতে ভালোবাসো তারা এসে অবশ্যই এখানটায় দোল খেতে পারবে। আর আমার বান্ধবীও দোলনাতে বসে গেছে। সো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর বান্ধবী। এখানে আমার বান্ধবী আমাকে চকলেট দিচ্ছে, আর আমি তো এখানে খুব খুশি হয়ে গিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো দেখো গাইস, এই পিছনের দিকটা হলো পুরো খোলা প্রকৃতির ওপরে তোমার চেয়ার সাজানো আছে, এখানে বসেও তোমরা খেতে পারবে। ভেতরটাও খুব সুন্দর, কিন্তু আমি বাইরেই ভিডিওগুলো করতে গিয়ে আমার আর ভেতরে ঢোকা হয়নি। সো তোমরা যদি বলো ভেতরটা দেখাতে, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আর একদিন যাবো, দিয়ে ভেতরটা দেখাবো। চলো এবার মেনু কার্ডটা দেখা যাক, মেনুতে কি কি আছে। আমি পৃষ্ঠাগুলো উল্টাতে থাকি আর তোমরা মেনুটা দেখে নাও। যারা যারা এখানে আসবে তারা তাদের মন মতো মেনু অর্ডার করে খেতে পারো। আমি আর বান্ধবী এখানে মেনু দেখার পরে ভাবনায় পড়ে গিয়েছি যে কি অর্ডার করব। তারপরে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে বান্ধবী বলল বিরিয়ানি অর্ডার কর, সন্ধ্যা লেগে গিয়েছে, দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, তো বিরিয়ানিটাই খেতে হবে। তো যেমন ভাবনা তেমন কাজ, চটপট করে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি আর এখানে বিরিয়ানি চলেও এসেছে। তো চলো তোমাদেরকে রিভিউ দেব। আমি আর বান্ধবী এখানে খেতে বসে গিয়েছি। আর বান্ধবীর আমার কতই না ক্ষুধা পাইছিল। বান্ধবী আমার একবার মুখে না দিতেই বান্ধবী সে ময়ে অবস্থা, তা দেখে তো আমি হেসেই পাগল হয়ে যাচ্ছি। বান্ধবী আমার দিকে তাকাচ্ছে। খাওয়া কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, আর চারিদিকটাতে লাইট দিয়ে দিয়েছিল। তাও অতটা গাঢ় হয়েছিল না রাত, তো লাইটগুলো তাও খুব সুন্দর লাগছে। আর রাত্রি গাঢ় হওয়ার পরে লাইটগুলো আরও ফুটবে, আরও সুন্দর লাগবে। তোমরা যদি রাত্রে আসো তাহলে তোমরা পুরো জায়গাটার ভিউ উপলব্ধি করতে পারবে। গাইস তোমরা জাস্ট দেখো এই হার্টের মতো চিহ্নটা রাত্রি হওয়ার পরে কতই না সুন্দর লাগবে। লাইট যত গাঢ় হবে ততই সুন্দর লাগবে। সো তোমরা অবশ্যই কিন্তু এই ক্যাফেটাতে আসবে। তোমরা রাত্রিবেলায় আসলে বেশি ভালো হবে, ভিউটা তোমরা উপলব্ধি করতে পারবে। যাক ফ্রেন্ডসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা হলো, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি এখন বাড়ি যাই। আর তোমরা যারা যারা
যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। সো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, আর আমি কেমন কেমন কন্টেন্ট দিব সেটাও জানিও। আর আমি এখানে আমার এই ব্লগ ভিডিওটা শেষ করছি। সো বাই।